তো এইবার আমরা চললাম লং উইকেন্ডে আমস্টারডামে। এই স্টেশনটি হলো আমস্টারডাম স্লটারডিক স্টেশন। এখানে ট্রেন বাস দুটোই থামে। আর আমরা এখান থেকে যাচ্ছি আমাদের হোটেলে। হোটেলে পৌঁছানোর আগে আমরা একটা লাঞ্চ কিনে নিয়েছিলাম, তার মধ্যে টার্কিশ ডিশ ছিল। এই যে টিকিটটা আমরা কেটেছি সেটা 24 আওয়ার্স ভ্যালিড থাকবে। এটা দিয়ে আমরা আমস্টারডাম শহরের যে কোনো পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করতে পারবো। এই আসছে আমস্টারডামের ট্রাম। এই ট্রামে করেই আমরা যাব একদম আমস্টারডাম সেন্ট্রালে। আমস্টারডামের ট্রাম রাইড আমার বরাবরই খুব প্রিয়, আগেও আমি 1-2বার এসেছি এখানে। এই ট্রামটা পুরো শহরকে খুব সুন্দরভাবে কানেক্ট করে আর খুবই স্ট্রং নেটওয়ার্ক এখানকার ট্রাম। আমরা পৌঁছে গেছি একদম হার্ট অফ দ্য সিটিতে। এখানকার বিল্ডিংয়ের টেক্সচারগুলো খুবই সুন্দর। এখানকার যে কোনো মার্কেট, শপ, হসপিটাল সব এরকমই টেক্সচারে করা। খুবই পুরনো শহর এটা। চলো আমরা হেঁটে দেখি আমস্টারডাম। হ্যাঁ, একদমই তাই। বাকি ইউরোপিয়ান সিটিগুলোর মতন আমস্টারডাম সিটিটাও খুবই সাজানো গোছানো এবং খুব সুন্দর। তো সবাই ট্যুরিস্টরা এসে জেনারেলি এখানে সবাই হেঁটেই পুরো সিটিটা দেখেন তারা, তাই জন্য আমরাও হাঁটতে শুরু করলাম। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি আমস্টারডামের যেখানে ক্যানেল ক্রুজ হয়। আমরা ক্যানেল ক্রুজ করিনি, আমরা যা শহরটাকে ঘুরে দেখছিলাম। এটাই সেই বিখ্যাত আমস্টারডাম সেন্ট্রাল ট্রেন স্টেশন। খুবই ব্যস্ত ইউরোপিয়ান ট্রেন স্টেশনগুলোর মধ্যে একটি। এখান থেকে প্রতিদিন অনেক 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 ট্রেন ছাড়ে এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যায়। অনবদ্য আর্কিটেকচার এই স্টেশনটির। আমি আমস্টারডাম আসলে ডেফিনেটলি একবার তো ভিজিট করি। প্রতিবারই খুবই সুন্দর লাগে স্টেশনটিকে দেখতে বারবার। আমস্টারডাম শহরের অলি গলি ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এখানকার একদম মেন স্পট যেখানে টুরিস্টরা বেশি আসে। এই জায়গাটার নাম হচ্ছে ডি ওয়ালেন, যেখানে পাব, বার, রেস্টুরেন্ট সব কিছুই আছে। সবাই জানেন যে আমস্টারডাম শহরটির চারিদিকে প্রচুর খাল বা ক্যানেল রয়েছে। তার একমাত্র কারণ হচ্ছে আমস্টারডাম যে দেশটির ক্যাপিটাল বা রাজধানী নেদারল্যান্ড দেশটি কিন্তু সি লেভেলের অনেকটা নিচে। পুরো দেশের প্রায় 1/3 সমুদ্রপৃষ্ঠের নিচে। অনেক বাঁধ দিয়ে এই পুরো দেশটিকে রক্ষা করা হয় সমুদ্রের জল থেকে। সেই জন্যই আমরা এত খাল বা ক্যানেল দেখতে পাই পুরো দেশ জুড়ে, আর আমস্টারডামে তো অবশ্যই দেখতে পাই। এখন ডিনার টাইম, যদিও বাইরে দেখে বোঝার উপায় নেই, কিন্তু রাত 9:30 বাজে অলরেডি। আমরা পিৎজা খেয়ে মোটামুটি ডিনারটা করে ফেললাম, তারপরে আরেকটু ঘুরে দেখব জায়গাটা। আমস্টারডাম কিন্তু তার নাইট লাইফের জন্য যথেষ্ট বিখ্যাত। দেখতেই পাচ্ছেন যত রাত বাড়ছে আরও ট্যুরিস্টের বেশি আগমন হচ্ছে এখানে। যত রাত বাড়বে ভিড়টাও তত বাড়বে। সবাই এখানে এনজয় করতেই আসে নাইট লাইফটা মেনলি।
আর আমরা এখন হেঁটে চলেছি সেই বিখ্যাত রেড লাইট এরিয়ার মধ্যে দিয়ে। এটাও একটা টুরিস্ট অ্যাট্রাকশন আমস্টারডামে বলা যেতে পারে। Lights went down when you feel lost in your shadow. Don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. Broken but strong, gotta move on. You're not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I started. সকালে উঠে আমরা ব্রেকফাস্ট করছি। এটা আমাদের হোটেলেই ছিল, আর প্রপার কন্টিনেন্টাল ব্রেকফাস্ট। এটা আমাদের হোটেল। আমরা হোটেল থেকে চেক আউট করে গেছি। এবার বেরিয়েছি একটু দেখবো শহরটাকে ঘুরে। এটা হচ্ছে রিক মিউজিয়াম, খুবই বিখ্যাত এখানকার। আমাদের হাতে এনাফ সময় ছিল না যে আমরা মিউজিয়ামগুলোকে ভিজিট করব, তাই জন্য আমরা ভাবলাম একটু হেঁটেই দেখি চারিদিকটা। ফেমাস ভ্যান গগ মিউজিয়াম, সবাই তার নাম জানেন, বিখ্যাত পেইন্টার ছিলেন, আর তার সেই ফেমাস পেইন্টিং স্টারি নাইট। আমাদের এই ট্রিপটা এই পর্যন্তই। এরপরে আমরা আজকেই যাচ্ছি নেদারল্যান্ডের টিউলিপ গার্ডেন। দেখা হচ্ছে সেখানে।